ধন্যবাদ বিলাসী আপনাকে। দেখতে পাচ্ছেন আমি পাহাড়তলী বাজারে আছি, যেটি চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম। এখানে চালের কোনো কমতি নেই। আমরা দেখছি বস্তাপ্রতি চাল কমেছে এখানে 300 থেকে 400 টাকা পর্যন্ত। আমরা একটু দেখানোর চেষ্টা করছি সব ধরনের চাল এখানে বাজারে আছে। তো চালের দামটা যদি খুচরা বাজারে যদি কমতো তাহলে সবার জন্য সহজ হতো। তো কেমন চাল কমেছে আমরা একটু সরাসরি কথা বলবো। এখানে একজন পাইকার আছেন, আমি একটু জানতে চাচ্ছি কেমন চাল কমেছে। চাউলের বাজার বর্তমানে গত 3 সপ্তাহের ভিতরে প্রায় 200 থেকে 300 টাকা করে কমছে পার বস্তায়। যেহেতু আমাদের এখানে অবাধে বাণিজ্য নীতির উপরে নির্ভর করে যেটা এলসির অর্ডার দিছে, এখন আমাদের ইন্ডিয়া থেকে যে এলসি আসছে, এলসি আমাদের এখন বর্তমানে প্রায় স্বয়ংসম্পূর্ণ। এর মধ্যে আমাদের আমন উঠছে, আউশ উঠছে, 2-3টা মিলিয়ে আমাদের এখন দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে এবং চাউলের বাজার প্রায় 200-300 টাকা করে প্রতি বস্তায় কমে গেছে গত এক সপ্তাহের মধ্যে। সরু হইতে সব চাল এবং আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে সব চালও আছে। এখন সর্বনিম্ন একবারে চাউল বস্তা 2000 টাকা পর্যন্ত, 2000 থেকেও কমে গেছে। এখন যে চাউল আগে আমরা 2500-2600 বেচি, এখন বর্তমানে এই চাউল 2200 টাকা চলতেছে। আমদানি চাল বাজারে কেমন এসেছে? আমদানি চাল বাজারে বর্তমানে প্রচুর চাইলাভ। আগে যে আমাদের কর্পোরেট গ্রুপের একটা সিন্ডিকেটের মাধ্যমে হইতো, এখন আর কর্পোরেট গ্রুপের সিন্ডিকেট নাই, যার জন্য এটা আমাদের সবাই যে এলসি করছে, যার জন্য বাজারে এখন প্রচুর পরিমাণে সয়লাভ হয়ে গেছে। যার জন্য এখন চাউলের বাজার কমবে। আগামী আবার 1 মাস পরে আমাদের আমন আসতেছে, এখন আর বাজারে বাড়তির কোনো লক্ষণ নাই, এখন শুধু কমবে, এটা আমরা আশা করি। এতদিন চালের দাম যে ঊর্ধ্বগতি ছিল, তো কেন বলে মনে করছে? এটাকে চাল সিন্ডিকেট করেছে? এটা আগে যে আমদানি করলে কিন্তু দেখা যায় চালের দামটা কমে। হ্যাঁ, এটা হলো যে আগে যে একটা সিন্ডিকেট ছিল আমাদের কর্পোরেটগুলির মাধ্যমে, তারাই কয়েকজন এটা আমদানি করতো। এখন আর ওইভাবে নাই, এখন সবাই আমদানি করতে পারে, যার জন্য বাজারে সয়লাভ হয়ে গেছে, যার জন্য বাজার এখন নিম্নগতি, সর্বক্ষণ নিম্নগতিতে আছে। আমি জানতে চাচ্ছি, যখন আমদানি করে তখন কিন্তু দেখা যায় চালের দামটা কমে, আর আমদানি চাল কম থাকলে ওই সময় কিন্তু দেশীয় চালের দামটা। দেশীয় চাউল এটা হলো যে আমাদের কিছু মিলের হয়তো তাদের কারসাজি আছে, তারা এটাই করে, এটা অন্য কেউ না। মিলের কারসাজির জন্য কিছু যখন আমদানি হয় না, তখন তাদের মাধ্যমে এই জিনিসটা রেটটা তারাই নির্ধারণ করে, তারাই বিক্রি করে, যার জন্য বাজারটা একটু ঊর্ধ্বগতি থাকে। আচ্ছা, প্রশাসনে কেমন ভূমিকা থাকা দরকার? প্রশাসনে এখন যদি আপনার আমাদের যেটা খুচরা বাজারে তাদের কিছু মনিটরিং করা দরকার, কিন্তু যেহেতু বাজার অনেক কমে গেছে, তাহলে আমরা মাঝে মাঝে জানতে পারতেছি যে খুচরা বাজারে চাউলের বাজারটা এখনও বেশি। চাউলের বাজার এখন যেহেতু 2200 টাকা হয়ে গেছে, 40 টাকা চাল 45 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাহলে খুচরা বাজারে কেন বিক্রি বাড়বে? এটা অবশ্যই খুচরা বাজারের প্রশাসন একটু মনিটরিং করা উচিত। এতক্ষণ ধরে আমরা কথা বলেছি চালের যারা পাইকার, তারা বলছে খুচরা বাজারে যদি বাজার মনিটরিং করা হয় প্রশাসনে, তাহলে দামটা অনেকটা কমবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে বিলাসীর কাছে। ধন্যবাদ জয় আপনাকে।